Good morning, dear children. Hope you all are fine. Today we shall do mental math. So please everyone open your mental math book, page number 29 and follow me. Number 1. Division is the shortest form of dash. Division is the shortest form of dash. Division মানে হচ্ছে ভাগ। ভাগ হলো ছোট আকার কিসের? তোমরা কি জানো? ভাগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ জানো না, তাই তো? আজ জানলে তাহলে বিয়োগ ইংলিশকে সাবট্রাকশন, SUB সাব, TRS সিট্রাকশন, TION সাবট্রাকশন। তাহলে এটা তোমাদের আজকে জানা হয়ে গেল এবং মনে রাখারও চেষ্টা করবে প্রত্যেকে। পরবর্তী সময়ে কেন ভাগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ সেটা আমি পরে বলবো, এখন শুধু জেনে রাখো। নেক্সট নাম্বার 2, 3 গ্রুপস অফ 9। গ্রুপস থাকলে তোমাদের কি করতে হয় জানা আছে, সেই মতো এটা করবে। নেক্সট নাম্বার 3 দেখো, 8 × 7 = 7 × ড্যাশ বা সার্কেল। গুণের ক্ষেত্রে গুণের এটাকে বলে বিনিময় নিয়ম, অর্থাৎ 8 × 7 ইকুয়াল আমরা লিখতেই পারি 7 × 8, অর্থাৎ 8 × 7ও যে আনসার হবে 7 × 8ও তাই আনসার হবে। তাহলে আমরা এখানে কত লিখব? 8। ঠিক আছে। গুণ আর যোগের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হয়, অর্থাৎ কি নিয়ম বললাম? বিনিময় নিয়ম। এটার বিনিময় হলো, অর্থাৎ 8 এখানে 7টা আগে হলো, 8টা পরে হলো। যোগের ক্ষেত্রেও যদি এরকম থাকতো, ধরো দেখো 8 + 7, আমরা এটা লিখতে পারতাম 7 + 8। বুঝা গেল? কিন্তু ভাগ বা বিয়োগের ক্ষেত্রে এই বিনিময় নিয়ম কার্যকরী হয় না, সেটা তোমরা পরবর্তী সময়ে জানবে কেন হয় না। নেক্সট নাম্বার 4 দেখো, 10 + 12 = দেখো 12 প্লাস, যেটা এইমাত্র বললাম সেটাই পরের অঙ্কে রয়েছে। তাহলে 10 + 12 = 12 প্লাস কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছো কত হবে, নিজেরা করবে। নেক্সট নাম্বার 5, এটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ আয়তক্ষেত্র বা বক্স। -9 = 9 - 3। 9 - 3 সমান আগে ক্যালকুলেশন করি। 9 - 3 সমান কত হবে? 6, তোমরা জানো। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে? বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যা বের করতে হবে, যেটা থেকে আমরা বিয়োগ করি, অর্থাৎ বিয়োজন। সেই বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে আমরা বিয়োগফল অলরেডি পেয়ে গেছি। তাহলে বিয়োজন বের করতে গেলে কি করতে হয়? বিয়োগফল আর বিয়োজ্য যোগ করে এখানে আনসার বের করতে হয়, সেটাই তোমরা করে এখানে আনসার লিখবে। নেক্সট নাম্বার 6, ব্রেক আপ 89 in tens and ones। ব্রেক আপ মানে ভাঙো, 89কে টেন্স আর ওয়ান্সে ভেঙে দেখাতে বলছে। খুব ইজি। আমরা কি শিখেছি? এককের অঙ্ক মানে ওয়ান্সের ঘর অর্থাৎ ও, আর দশকের অঙ্ক মানে টেন্সের ঘর অর্থাৎ টি লিখব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8 tens 9 ones। 8 tens মানে কত? 80, আর 9 ones মানে হচ্ছে 9। হয়ে গেল। অথবা তোমরা লিখতে পারো 8 tens 9 ones। নেক্সট দেখো 7এরটা একটা সাবট্রাকশানের অঙ্ক, নিজেরা করবে। নেক্সট 8, ইন ইয়োর ক্লাস 27 বয়েজ অ্যান্ড 14 গার্লস মেক ড্যাশ চিলড্রেন। তোমার ক্লাসে 27 জন ছেলে এবং 14 জন মেয়ে মিলিয়ে মোট কতজন শিশু হচ্ছে? এটা নিশ্চয়ই পারবে, কি করতে হবে? নিজেরা করবে। নেক্সট দেখো 9, 9এর দেখে কী আছে? 89 = 59 প্লাস ড্যাশ, অর্থাৎ 89 হতে গেলে 59-এর সাথে আর কত অ্যাড করতে হবে? এটাও বুঝতে পারছো কি করতে হবে? নিশ্চয়ই বুঝতে পারছো। 89 বড় সংখ্যা, 59-এর সাথে আরও কিছু দিলে তবে 89 হবে, সেটা কত দেবো? তার মানে কি করবো বলো তো? সাবট্রাকশান। লাস্ট অঙ্ক 10এরটা, দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক ইজ। সপ্তাহের প্রথম দিন। সপ্তাহের প্রথম দিন মানে হচ্ছে যেই দিনটা কাজের দিন শুরু হয়। আমাদের কাজের দিন শুরু হয় মনডে, সেটাই হচ্ছে ফার্স্ট ডে। তাহলে আমরা এখানে লিখব কি? মনডে। মনডে স্পেলিং জানো তো? MON, মন, DAY ডে। এরকম ভেঙে ভেঙে করবে। সিলেবেল ভেঙে করলে কি হবে বলো তো? তোমাদের বানান আর মুখস্থ করতে হবে না,
নিজেরাই বানান লিখতে পারবে। ওকে, তাহলে 29 পেজের অঙ্কগুলো মোটামুটি আমি বলে দিলাম। কোথাও কিছু অসুবিধে হলে তোমরা ভিডিওটা আরও একবার দেখবে, আর তাও যদি না বুঝতে পারো তোমরা ক্লাসে ম্যামেদের থেকে জেনে নিও। ওকে, সকলে ভালো থেকো, বাই।